আসসালামু আলাইকুম। নূরপুর এতিমখানাতে তারা 9 জন ছাত্র, আমি এক সপ্তাহ আগে একটা পোস্ট করছিলাম ফেসবুকও। তারা শীতের ইনার নাই, জ্যাকেট নাই, মোজা নাই। এক সপ্তাহ আমি বাড়াইছি, কোনো মানুষে তারারে এক সপ্তাহের মধ্যে তারা শীতে আসলো, কোনো মানুষে তারারে শীতের একটা ইনার বা জ্যাকেট কেউ দিছে না। তাই আজকে আমি বাধ্য হইয়া তারারে নিয়ে আইছি এতিমখানাতে, আমার গাড়ি থেকে আনছি, আনিয়া আমার বাড়িতে খাওয়া দাওয়া করাইয়া দোকানে লই আইছি। আইয়া তারা 9 জন 9টা জ্যাকেট এবং ইনার সেট আমি আমার ব্যক্তিগত তরফ থেকে দিছি। আর এই পোস্টটা ফেসবুকে করছিলাম। কৈলাসর তো বহুত মানুষ আছেন টাকা পয়সা বলি, কিন্তু এই এতিমের পাশে দাঁড়ানো কেউ আমি পাইছি না। এক সপ্তাহ থেকে আমি দেখি আর এমনকি মানুষ নাইনি কৈলাসরের মধ্যে যে এই এতিম হুরুতা গুন্তরে একটা ড্রেস দেওয়ার মতো, কিন্তু পাইছি না। ফেসবুকে পোস্ট করার পরে বহুত মানুষে কইছেন পোস্টটা ডিলিট করো, মুসলমানের মান সম্মান নষ্ট হয়ে যায়। আরে আপনারা যদি মান সম্মান নষ্ট হয়ে যায় তাহলে আপনারা আইয়া দিলেন না তারা একটা ড্রেস? মাত্র 9টা বাচ্চা, এখানে একটা মোজা নাই, ড্রেস নাই, নিজের বাচ্চার লাগে 5-6টা নিয়ে কিনিয়া দেরা বাড়িতে। কিন্তু আজকে এতে মুরুতা দিকে তারার পাশে একটা মানুষ দাঁড়াইবার মতো কেউ নাই। সব একদিন মরা লাগবো। আর টাকা পয়সা এটা কিচ্ছু না। টাকা পয়সা আজকে আছে কালকে নয় থাকতে পারে। বহুত কোটিপতি দেখে আর বিকারি হয়েছে, আর বহুত বিকারি কোটিপতি হয়েছে। তাহলে আপনারা যারা যারা ফেসবুকে কমেন্ট করছিলা, এই ফেসবুকে পোস্ট করায় আপনারা মান সম্মান নষ্ট হয়ে যার, তারারে আমি কই আর আপনারা যদি অত